দ্বিতীয় ধাপের খুলনার ৩ উপজেলা নির্বাচনে ২টিতে বর্তমান চেয়ারম্যান এবং একটিতে নতুন প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয় মিছিলে নিষেধাজ্ঞা থাকায় সকাল থেকে নেতাকর্মী এবং সমর্থকরা মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যানকে। খুলনার দীঘলয়া উপজেলা থেকে সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির সাথে। ঢালি, এই মুহূর্তে কি অবস্থা? বিজয় মিছিল করা নিষিদ্ধ, তারপর আপনার পেছনে অনেক কর্মী সমর্থকদেরকে দেখতে পাচ্ছি, কি অবস্থা বিস্তারিত জানাবেন। এর আগেই আমরা জানিয়েছি যে দিঘলিয়া সহ আরো যে দুটি উপজেলা তেরোখাদা এবং ফুলতলা, তিনটি উপজেলা দুইটিতে আপনি যেমনটি বলছিলেন যে বর্তমান যে চেয়ারম্যান তারাই আবার পুনরায় নির্বাচিত হয়েছেন এবং একটিতে নতুন চমক, সেটি হচ্ছে তেরোখাদাতে। সেখানে মৎস্যজীবী লীগের একজন নতুন প্রার্থী সেখানে জয়লাভ করেছেন এবং এই যে আমি এখন দিঘলিয়াতে রয়েছি, আমরা এর আগেই জানিয়েছিলাম যে এখানে বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। আমরা এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা রয়েছি। এখানে প্রচুর নেতাকর্মী দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সকাল থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান তাকে কিন্তু তাকে বরণ করে নিচ্ছেন এবং এই তারা সকাল থেকে মিষ্টি নিয়ে একটি উৎসবের সৃষ্টি করেছেন এবং তারা হই হুল্লোড় করছেন। সকাল থেকে এই যে আনারস প্রতীকে তিনি জয়লাভ করেছেন, আনারসের সমর্থনে তারা এখানে আনন্দ উল্লাস করেছেন। আমরা একটু কথা বলবো, নবনির্বাচিত চেয়ারম্যান তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। যে আপনি তো এর আগেও চেয়ারম্যান ছিলেন, এবার আবার পুনরায় নির্বাচিত হলেন, এই যে মানুষ আপনাকে ভালোবেসে রায় দিল, আপনাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করলে মানুষের এই ভালোবাসার প্রতিদান কিভাবে দিতে চান? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন পরিবারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মানুষকে 5 বছর দিয়েছি, মানুষ আমাকে একদিন দিয়েছে এবং আমি যেটা দিয়েছি দেওয়ার অব্যাহত থাকবে। আমি যতদিন চেয়ারম্যান আছি এবং উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখবো এবং যত অসমাপ্ত কাজ আছে যেগুলো ধারাবাহিকতা বজায় রেখে সেই কাজগুলো আমি দ্রুত সম্পাদন করব এবং আমার আশা আমি দিঘলিয়া উপজেলাবাসীকে যেভাবে ভালোবেসেছি ইতিপূর্বে কেউ এভাবে ভালোবাসিনি। আমি যতদিন বাঁচবো তাদের পাশে এভাবে ভালোবাসা দেবো, তাদেরকে আমি কাছে করে রাখবো, এইটা আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে। ভাইয়ের সাথে তো আগে কথা বলেছি, একটু আপনারা যদি একটু বলেন যে এই যে তিনি তো আবার আপনার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মানে একটু যদি বলেন যে এই নতুন এই তিনি নির্বাচিত হয়েছেন, মানে পুনরায় বিষয়ে তো আগে পরে সবাই জানে। দীর্ঘ 5 বছর যাবত আমাদের সেবা দিয়ে গেছে। আপনারা কি চান? আমাদের সেবা, সে সর্বাত্মক সেবা দিয়েছে আমাদের, ঠিক আছে। আমরা মাদক মুক্ত সমাজ, তার মাধ্যমে আমরা উপহার পাইছি এবং সাধারণ জনগণের পাশে সবসময় ছিল, থাকবে, এটুকু আমরা আশাবাদ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে চেয়ারম্যান সাহেব তিনি যেরকম বললেন যে তিনি মানুষ বিগত 5 বছর তিনি এই দিঘলিয়াবাসীর জন্য করেছেন। দিঘলিয়াবাসী তার কিন্তু প্রতিদান দিয়েছেন ভোটের রায় দেওয়ার মাধ্যমে, তাকে আবার পুনরায় নির্বাচিত করেছেন এবং চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি যেমনটি বলছিলেন যে তিনি আগামীতে মানুষের এই ভালোবাসার প্রতিদান তিনি তার কাজের মধ্য দিয়ে আগামীতে দিয়ে যাবেন। তিনি যতদিন বাঁচবেন ততদিন তিনি মানুষকে এভাবেই দিয়ে যাবেন। এই ছিল দিঘলিয়া থেকে যে সকালের যে